নমস্কার। এয়ারপোর্ট গেট নাম্বার 2 বাস স্টপ এবং যশোর মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা রেডি টু মুভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসলাম। প্রথমে লোকেশনটা দেখে নিন। যে লোকেশনে ফ্ল্যাটটা আছে লোকেশনে বড় দুর্গাপুজো হয়। লাস্ট 3 বছর, এবার 2025 সালে দুর্গাপুজো, এবারও কার্নিভালে চান্স পেয়েছে। লোকালিটিতে এন্ট্রি করে 3টে মন্দির আছে। ফার্স্ট জগন্নাথ দেবের মন্দির, যে দেখাচ্ছি আমি এখন। এবং এই লোকেশন থেকে যেখানে আমি ভিডিও স্টার্ট করলাম সেখান থেকে ফ্ল্যাটটা হেঁটে 1 মিনিট সময় লাগে। এই রাস্তাটার মধ্যে পুরো পুজো হয়। এটা 2025 সালের পুজো। নবপল্লী স্পোর্টিং ক্লাব, আপনারা কার্নিভালেও গেছে। এবং লোকেশন খুব ভালো লোকেশন। লোকাল মার্কেট, সুপার মার্কেট, ব্যাংক, হসপিটাল সবই হাঁটা পথে 5 মিনিটের মধ্যে। এবং যশোর রোড হচ্ছে 7 থেকে 8 মিনিট। আর যশোর মেট্রো স্টেশন যেটা, সেটা 15 মিনিট সময় লাগে। এটা শিবকালী মন্দির এই লোকালিটিতে। এই লোকালিটিতে আমি নিজে থাকি। যে ফ্ল্যাটটা দেখাবো সেটা আমার বন্ধুর ফ্ল্যাট। সেটা রিসেল, মানে অ্যাজ পার পেপার রিসেল, কিন্তু আনইউজড ফ্ল্যাট। এবং প্রপার্টি পেপার্স একদম ওকে আছে। বিল্ডিংয়ে সিসি হয়ে গেছে। 5তলা বিল্ডিং, 4তলায় ফ্ল্যাটটা আছে। সাউথ ফেসিং ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি, 4তলায় ফ্ল্যাটটা আছে। 2টো বেডরুমই সাউথের দিকে, একটা বেডরুম রাস্তার দিকে পড়ছে। পুরো 3 রাস্তার ক্রসিংয়ে। এই হলো পুরো বিল্ডিংটা। সামনে রাস্তাটা 17 ফুট চওড়া। ছাদে নিয়ে আসলাম। ছাদ থেকে দেখুন, জুম করে দেখাচ্ছি। এয়ারপোর্ট টার্মিনাল 2। এয়ারপোর্টে খুব কাছাকাছি ফ্ল্যাটটা পড়ছে। এবং এই লোকেশন থেকে দুর্গানগর স্টেশন 1.2 কিলোমিটার। আর যেখানে ভিডিওটা আমি স্টার্ট করলাম, যে অটোটা দেখলেন, অটোটা যাচ্ছে এয়ারপোর্ট গেট নাম্বার 2 থেকে বিআরটি স্টেশন। বিআরটি থেকে একটা অটোতে আপনি লোকেশনে পৌঁছাতে পারবেন। বড় ছাদ আছে, খুব ভালো পরিবেশ, ভালো লোকেশন, ভালো কমিউনিকেশনের মধ্যে ফ্ল্যাটটা আছে। এখন যেহেতু মেট্রো রানিং হয়ে গেছে, সেখানে কমিউনিকেশনটাও ভালো। 950 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ, 3rd ফ্লোর, 2 BHK। মেন রোডটা সেগুন কাঠের আছে। আমি সাউথ ফেস করে এন্ট্রি করলাম, আর ফ্ল্যাট থেকে নর্থ ফেস করে এক্সিট হবে। বড় ডাইনিং, মার্বেল করা ফ্লোর, 2টো বেডরুম, ডাইনিং, সব জায়গাতে এসি পয়েন্ট করা আছে। পুরো ভিতরে পুরো পুট্টি করা। বিল্ডিংটার এজ 5 ইয়ার্স। আপনারা ফ্ল্যাট ভিজিট করবেন, একটা কোনো কর্নার থেকে কোনো ড্যাম্প ইস্যু নেই। সবথেকে বড় প্লাস পয়েন্ট, মানে টেস্টেড। মানে নতুন বিল্ডিংয়ের ক্ষেত্রে কী হয় এটা বোঝা যায় না। এটা 5 ইয়ার্স, অলরেডি 5 ইয়ার্স। প্রচুর রোদ, জল, বৃষ্টি সব খেয়েছে, সেই কারণে। সেপারেট কিচেন, পুরো গ্রানাইট ফিটিংস করা আছে। বিল্ডিংয়ের পুরো ফ্ল্যাটের কোনো একটা সাইড থেকে কোনো ড্যাম্পের কোনো ইস্যু নেই। আপনারা যখন সাইট ভিজিট করবেন দেখলে বুঝতে পারবেন। স্ট্যান্ড বেসিন আছে। সাউথ ফেসিং মাস্টার বেডরুম। সবথেকে বড় কথা হচ্ছে লোকেশন তো আর দেখলেন, বড় প্রপার্টি পেপার্স 100% ওকে। যার ফ্ল্যাট, আমার বন্ধুর ফ্ল্যাট, বন্ধুর অলরেডি লোন চলছে। কানাড়া ব্যাঙ্কে লোন আছে, ন্যাশনালাইজ ব্যাঙ্কেই লোন আছে। এবং বিল্ডিংয়ে সিসি হয়ে গেছে। সিসি তো মানে পেপারটাও আছে। মানে সিসি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, আমার নাম্বারে, স্ক্রিনে যে নাম্বার আছে, আমি সিসি ফটোটা পাঠিয়ে দেবো। সাউথ ওয়েস্ট ফেসিং ব্যালকনি, একটা ওয়াইড ব্যালকনি। ব্যালকনিটা খুব চওড়া। ব্যালকনিটা মানে ওয়াশিং মেশিন যদি ব্যালকনি রাখেন, তারপরেও আপনার 3টে চেয়ার এখানে বসে যাবে। চওড়া ব্যালকনি আছে। ব্যালকনির সাথে লফট, অ্যাটাচড ওয়াশরুম। অ্যাটাচড ওয়াশরুমে শাওয়ার পয়েন্ট করা আছে। দেখুন কমোডের স্টিকারটা এখন ওঠেনি। আমার বন্ধু যে, ওনার বাড়ি হচ্ছে হাতিবাগানে বাড়ি ওনার। তো উনি এটা ইনভেস্টমেন্ট পারপাসে নিয়েছিলেন। তো একটা রাতও এখানে থাকেনি, জাস্ট ফ্ল্যাটটা নিয়ে উনি জাস্ট ওনার ইনভেস্টমেন্ট পারপাসে এটা ইউজ করেছেন। এটা কমন ওয়াশরুম। এখানে গিজার পয়েন্ট এর মধ্যে আছে। সেকেন্ড বেডরুমের দিকে যাচ্ছি, ওটাও সাউথ ফেসিং। ওখান থেকে রোড ভিউটা আছে পুরো। এই ফ্ল্যাটটা
এই রোডটা সামনে যেখানে পুজোটা হচ্ছে, পুজোর ওখান থেকে যখন দেখাচ্ছে, জুম করছিলাম যখন, তখন আমি এই ঘরটা, এই জানলাটা জুম করছিলাম। এই হলো পুরো ফ্ল্যাটটা, 950 স্কোয়ার ফিট। তো আগেই দেখলেন। ফ্ল্যাটটার দাম 35,50,000। খুব সামান্য নেগোশিয়েট হবে, এখানে কোনো ব্রোকারেজের কোনো ব্যাপার কিছু নেই। যারা নিতে ইন্টারেস্টেড তারা আমার যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কল করবেন এবং সাইট ভিজিট করুন। যদি পছন্দ হয় আপনারা ফ্ল্যাটটা পারচেস করতে পারেন। মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্সে একটা খুব সুন্দর একদম রেডি ফ্ল্যাট আছে এবং পেপারস পুরো ওকে। যারা নিতে ইন্টারেস্টেড তারা অ্যাজ এল এস পসিবল যোগাযোগ করুন। ধন্যবাদ।